এইটা খাওয়াইলে পেটে থাকা সন্তান পুষ্টি পাইবো, আর পুষ্টি পাইলে ওই সন্তানের মাথায় বুদ্ধি হইব। আর কোনো বুদ্ধিমান ব্যক্তি কখনো কাপড় ব্লগ করে না। তো তারপর বলো বাংলাদেশি কাপড় ব্লগাররা ওমরান ফায়ারের নিউ ভিডিওতে তোমাদের গুয়া কেমন ভাবে মারলো, এরপরও যদি কাপড় ব্লগারদের লজ্জা না হয় তাহলে ভাই তোমরা আমার এই কথাটা খাতায় লিখে রাখো, কাপড় ব্লগার হচ্ছে দুনিয়ার সবচেয়ে বিহায়া মানুষ। আর্নিং ভাইরাল হওয়ার পর আমাদের ফেসবুকের প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ। গাইস মনে পড়ছে বাংলাদেশের স্বনামধন্য কাপড় ব্লগারদের কথা। আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে, এরপরে লিংকের জন্য অপেক্ষায় রইলাম। ভাই নিশ্চিত এখানে জাহান্নামী তোহার কথা বলতেছি। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তবে গাইস আজকের ভিডিওতে আমরা এসেছিলাম মেইনলি ওমরান ফায়ারের ভিডিওতে রিঅ্যাকশন দিতে, বাট এই রিঅ্যাকশন ভিডিও মেক করার পাশাপাশি দেখলাম যে কিছু টিকটকার ওমরান ফায়ারকে নিয়ে চুলকানি শুরু হয়ে গেছে। সো ভিডিও লাস্টে তাদেরকে একটু বড় হবে, দ্যাটস ওয়াই চলো আজকে আমরা রিঅ্যাকশনটা আগে দিয়ে নিই। তবে হ্যাঁ বরস নাই, কুত্তা হলেও চলবে কিন্তু কাপড় ব্লগার প্রবেশ নিষেধ। দেখ ভাই তোরা যারা যারা মনে মনে কাপড় ব্লক করার সিদ্ধান্ত নিয়েছিলি, তোরা নিজেরাই দেখ তোরা কাপড় ব্লক করলে কতটাই না সম্মান পাবি। যত বেশি নেগেটিভিটি তত বেশি ভিউ, আর ভিউ মানেই টাকা। আর জামাই বাবাজি আমার এই মেয়ারে কিন্তু তোমার এমনি এমনি দেয় নাই, আমার এই মেয়ার চেহারা পয়সা তোমার কোটিপতি হইতে হইব না। গাইস আমার মাঝে মাঝে একটু সন্দেহ হয় এটা কি আসলে কমেডি ভিডিও, ফানি ভিডিও নাকি রোস্টিং ভিডিও। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলো ওমরান ফায়ারের এই ভিডিওটাকে আমরা কি হিসেবে ধরে নিতাম। এই যে তার ভিডিওর প্রত্যেকটা ডায়লগের ফটো বলতে যে কাপড় ব্লগারদের যে অপমান, মানে কাপড় ব্লগারদের যেই একটু মান সম্মান ছিল, আমি জানি দুনিয়ার সব পানে মান সম্মান থাকলেও কাপড় ব্লগারদের কোনো মান সম্মান নাই, তারপরে যেই একটু মান সম্মান ছিল সেটাও গোয়া মেরে দিল ওমরান ফায়ার। আজকে আমি আর আপনাদের ভাবি আসছি হইলো একটা লাইব্রেরিতে, আর লাইব্রেরিতে থাকে হইলো বই, বই মানে শিক্ষা, আর এই শিক্ষার অভাবেই আজকে আমরা কাপড় ব্লগার। বাহ দুসির ভাই এই কি ডায়লগ হে, যাদের না শিক্ষা তারাই হচ্ছে কাপড় ব্লগার। প্রথম কথা হলো তুমি কাপড় ব্লগার হইতে হলে তোমাকে হতে হবে অশিক্ষিত মূর্খ, এটা তার চেয়ে বেশি যেটা লাগবে সেটা হচ্ছে নির্লজ্জ হওয়া। যেমন মনে করো তুমি একজন সফল কাপড় ব্লগার হতে গেলে তোমাকে পিছন থেকে মানুষ অনেক টানবে, মানুষ তোমার সফলতা দেখে জ্বলবে। সেই জন্য তুমি যেটা করবা প্রথমত ভিডিওর কমেন্ট বক্সটা অফ করে দিবা, ওই একটু পাবলিকের কাছ থেকে গালি টালি শোনা লাগবে তো। দ্বিতীয় বাসা থেকে বাইরে হওয়ার পর সাবধানে চলাফেরা করবা, এন্ড ভুলবশত পাবলিক যদি চিনে ফেলে তুমি একজন কাপড় ব্লগার, আর অবশ্যই তোমাকে কাপড় ব্লগার হিসেবে কিছুক্ষণ উত্তম মাধ্যম দেওয়া হবে। দ্যাটস ওয়াই তুমি মারগুলো তোমার গায়ে না লাগিয়ে তুমি একটু অ্যাডজাস্ট করে নিবা, কেননা তুমি হচ্ছে কাপড় ব্লগার, যার বাংলা শব্দ বউ নিয়ে ফুটকি মারামারি। আমার বউয়ের আজকে হইছে পাতলা পায়খানা, ও সেই সকাল 6টায় ঢুকছে আর এখন বাজে দুপুর 1টা, এই পর্যন্ত ও খালি হাঁকতেই আছে। এই দেখেন পুপুকের আওয়াজ হইতাছে টয়লেটের ভিতর থেকে। কাপড় ব্লগার বি লাইক ভাই অনেক হইছে, আমাদের এসব সিক্রেট কন্টেন্ট, আমাদের এসব সেরা কন্টেন্ট গুলো তুমি পাবলিকলি আর বলিও না। দুনিয়ার যত বড় বড় ক্রিঞ্জ, দুনিয়ার যত বড় বড় লেম কন্টেন্ট সবই তো কাপড় ব্লগারদের দ্বারা সম্ভব। দেখা যাচ্ছে ইদানিং টিকটকার থেকে কাপড় ব্লগারদের উন্মাদ বেশি বেড়ে চলেছে। ফার্স্ট অফ অল প্রথমে কিছুদিন টিকটকের টিকটক্স ভিডিও করবে, দেন টিকটকে ফাগলামি করার পর যেই একটু ভাইরাস হবে, তারপর ওই টিকটকার তার এলাকার আশেপাশে তার মধ্যে একজন নির্লজ্জ বেহায়া অস্ত্রপতি থেকে একটা সেমরি টোকাই নিবে। ওই সেমরি কিন্তু আবার এই মধ্যে 500 টাকা অডিও কল 1000 টাকা ভিডিও কল দেয়। হ্যাঁ ঠিক ধরেছেন, ওইরকম একটা মেয়ে বিয়ে করবে, দেন ওকে নিয়ে কাপড় ব্লগ শুরু করবে। কেননা কাপড় ব্লগ মানে বউ ব্যবসায়ী হতে হলে তোমার একা নির্লজ্জ হলে চলবে না, তোমার বউকে তোমার মতো নির্লজ্জ হতে হবে। আর আশা করা যায় কোনো সুশীল পরিবারের মেয়ে বা কোনো সুশীল ফ্যামিলির মেয়ে এসব কাজ করবে না। সেই জন্য তোমাকে অবশ্যই এমন একটা সেমরি আনতে হবে যে কিনা আগে এই মুহূর্তে সার্ভিস দিত। দ্যাটস মিন এই উক্তি দ্বারা আমি তোমাদেরকে এটাই বুঝাতে চাইতেছি যে বর্তমানে যারা কাপড় ব্লগার নামে নোংরামি করে তারা সবাই কিন্তু ইনফ্লুয়েন্সার।